সাম্প্রতিক সময়ে হাসিনা আমলের কিছু নোংরা ট্যাগিং আবারও রিসার্ফেস হচ্ছে। জঙ্গি, উগ্রবাদ এই শব্দগুলোর নতুন ব্র্যান্ডিং এবং মার্কেটিং শুরু হয়েছে। জঙ্গি, উগ্রবাদী বা টেরোরিস্ট এই শব্দগুলো ম্যানুফ্যাকচার্ড, আমাদের কথা নয়। এ ব্যাপারে একাডেমিয়া গবেষণা আছে। 9/11-এর আগ পর্যন্ত টেরোরিজম কনসেপ্টটি সেভাবে মূলধারায় ছিল না, তবে এটিকে মূলধারায় কিভাবে নিয়ে আসা যায় তা নিয়ে পেন্টাগনে হোমওয়ার্ক চালু ছিল। মূলত 9/11-এর ঘটনার পরে বৈশ্বিক মঞ্চে ওয়ার অন টেররের হাত ধরে টেরোরিজমের জয়যাত্রা শুরু হয়। এ নিয়ে আমাদের বিস্তর গবেষণা সমৃদ্ধ ডকুমেন্টারি ডিকোডিং টেরোরিজম করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ট্যাগগুলো ইউজ করা হয় মূলত দুটি কারণে: ভীতি সৃষ্টি এবং মূল জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণ। আপনাদের মনে থাকার কথা, বেশ কিছুদিন আগে বেগম রোকেয়াকে মুরতাদ আখ্যা দেওয়ার কারণে দেশে সুশীলদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। লক্ষ্য করুন, যারা নিজেদেরকে ধর্মের শাসনের বাইরে মনে করে এবং সেকুলার শাসনের অধীনে মনে করে, তাদের জন্য মুরতাদ আখ্যাতে গায়ে জরুনি কেন ধরবে? কারণ তারা জানে ইসলামী শাসন ব্যবস্থার অধীনে ব্লাসফেমি বা রিদ্দার সুনির্দিষ্ট কনসিকোয়েন্স আছে। লক্ষ্য করুন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা নেই, কিন্তু তারা জানে রিদ্দার কনসিকোয়েন্স ইজ ভেরি সিরিয়াস। এজন্য তারা এ নিয়ে চিৎকার শুরু করেছে, কারণ সহজ ভাষায় দে প্রবাবলি ফিল থ্রেটেন্ড। তবে আমাদের এও লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশে রিদ্দা বা ব্লাসফেমির অপরাধে অনগ্রাউন্ড ক্যাজুয়ালিটির নাম্বারস কি, ডেটাসেট কি বলে। কিপিং দ্যাট ইন মাইন্ড, আসুন এবার আমরা আরেকটা দৃশ্য দেখি। হাসিনার আমল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের প্রচলিত আইন ব্যবস্থার মানদণ্ডের বিবেচনায় জঙ্গিবাদ গুরুতর এক অপরাধ। এই অপরাধের অভিযোগে বেহিসাব অনগ্রাউন্ড ক্যাজুয়ালিটির ঘটনা আছে। বেহিসাব এত বেশি যে একরকম হিসাবের বাইরে বলাও অতিরিক্ত নয়। শুধু তাই নয়, এটির কনসিকোয়েন্স এত মারাত্মকভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যে এটি এমনকি আইনকেও বাইপাস করে যায়। এমন অবস্থায় যে কোনো মুহূর্তেই যে কারো দ্বারা আরোপিত এই জঙ্গি ট্যাগ জীবনের জন্য হুমকি। লক্ষ্য করুন, রোকেয়া মৃত, তার জন্য নতুন করে কোনো হুমকি তৈরি সম্ভব ছিল না, কিন্তু এরপরেও সুশীল ক্লাস এক্সট্রা অ্যালার্জিক হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল, কারণ থিওরিটিক্যালি তারা এর কনসিকোয়েন্স জানে। কেবল সেখান থেকেই তারা হিংস্র এবং রিঅ্যাক্টিভ অবস্থান গ্রহণ করেছিল। অপরদিকে তাদের দেয়া জঙ্গি ট্যাগ বিদ্যমান কাঠামোতে বেসুমার অ্যাপ্লাই করা হয়েছে, এক্সিকিউশন করা হয়েছে, অ্যান্ড দ্য নাম্বারস আর কাউন্টলেস। এমন অবস্থায় এটি বলার কোনো অপেক্ষাই রাখে না যে দ্য ভেরি টার্ম ইটসেলফ বাই ডেফিনেশন, বাই কনটেক্সট ইজ আ থ্রেট টু এনিওয়ান। এমন অবস্থায় যে কাউকে জঙ্গি ট্যাগ দেওয়ার কোনো এখতিয়ার রাখে না, ঠিক যেভাবে রিদ্দার বিষয়টি তাদের অ্যালার্জিক করে তোলে। আমরা এও দেখেছি কিভাবে এই টার্মের ইচ্ছে মতো অপব্যবহার করে শত শত নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এবং এটি আজ প্রমাণিত যে এই ট্যাগিংয়ের সবচেয়ে উন্মুক্ত শিকার ছিল এবং আজও আছে দেশের একনিষ্ঠ মুসলিমরা। এমনকি আমরা কিভাবে ভুলতে পারি, কেবলমাত্র এই জঙ্গি ট্যাগ ইউজ করে তারা রোজাদার মুসলিম নারীকে রোজা ভাঙ্গিয়ে দফায় দফায় ধর্ষণ করত। অতি সাম্প্রতিক সময়ে টক শোতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ইসলাম ধর্মের প্রতি যারা বেশি অনুরক্ত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে হাঁটুর উপরে, আসলে বলতে চেয়েছে টাখনুর উপরে পায়জামা পরে, লম্বা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, যে সকল মহিলাদের 2 চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না, কালো বোরকা পরে, হাত পা মাথা সব ঢাকা, তারা উগ্রবাদী। এই সময় এসে মৌলবাদী যারা ধরেন একদম প্রচন্ড ধর্মীয় উগ্রবাদী আছে, আমরা রাস্তাঘাটে দেখি না, আমাদের মা বোনদের একটা অংশ শুধু চোখ ছাড়া কিছু দেখা যায় না, তাই না? হাতের পাতা পর্যন্ত ইসলাম ধর্মের প্রতি, আমি অন্য ধর্মের কথা বলি, ইসলাম ধর্মের প্রতি যারা বেশি অনুরক্ত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাটের উপরে পায়জামা পরে, লম্বা জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, আর মহিলারা যারা 2 চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না, আপনার কালো আপনার বোরকা এবং পুরো হাত পা সব মানে ঢাকা, ওরা ধরেন চিন্তা চেতনার দিক দিয়ে অনেক আপনার পিছিয়ে থাকে আর কি, বুঝছেন না? এবং লক্ষ্য করুন তারা আমাদের ঠিক কতটুকু পর্যন্ত পুশ করতে চাইছে। 5 ওয়াক্ত নামাজ পড়া, মহিলাদের পর্দা করা, এগুলো আমাদের উপরে ফরজ হুকুম, কিন্তু তাদের মানদণ্ডে এগুলোই হচ্ছে মৌলবাদীদের বৈশিষ্ট্য। আমরা বারবার বলে এসেছি, আবারও বলছি, আমরা অবশ্যই একটি আদর্শিক সংঘাতের মুখোমুখি। আপনি সংঘাত না চাইলেও সংঘাত আপনাকে খুঁজে নিবে আপনার দিন এবং বিশ্বাসের জন্য। এও লক্ষ্য করুন, মুরতাদ এবং জঙ্গি এই দুটি ট্যাগের মধ্যে অনগ্রাউন্ড কোনো তুলনাও সম্ভব নয়। এটির ক্যাজুয়ালিটির কোনো হিসাব নেই, আইনও এখানে নিষ্ক্রিয় এবং মানুষকে না মানুষে পরিণত করা হয়। এমন অবস্থায় কেউ যদি নিজের মনের মাধুরী মিশিয়ে এই ট্যাগিং শুরু করে, ইসলামের ফরজ বিধানসমূহকে ফ্রেমিং করে জঙ্গি ন্যারেটিভে ফিট ইন করার চেষ্টা করে, দেন গেট yourself well ready to defend and let them see we are not backing off nor compromising our ground, and it's never gonna be like good old days, name calling and then pass by.
মূলনীতি এবং আইন এটিই যে কেউ অপরাধী নয় ততক্ষণ যতক্ষণ না প্রমাণিত। আপনার নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ আপনি তাদের বাতলে দেয়া ফ্রেমিং মেনে নেন। দিস ইজ দ্য ভেরি আইডিয়া অফ হেজেমনি, লাইক বুশ সেড। Either you are with us or you are with the terrorists. আপনি যদি তাদের মতো না হন তাহলেই আপনি জঙ্গি। আসুন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, প্রতিরোধ গড়ে তুলি। আপনি, আমি, আমরা এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকে সমান এবং আমাদের অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়, ইনশাআল্লাহ।